আজকের ভিডিওটা আমি দেখাবো সোনমার্গ কাশ্মীরে গিয়ে আমার কি অভিজ্ঞতা হলো। সোনমার্গ যেটা কাশ্মীরের থেকে মানে শ্রীনগর থেকে 3 ঘন্টা বাই রোড যেতে হয়। তা ওটা হচ্ছে কাশ্মীরে ওই গান্ডেরবাল ডিস্ট্রিক্টে আছে। সেখান থেকে 3 ঘন্টা শ্রীনগরে এরকম উবের শাটেলের মতো গাড়িটা করে গেলাম। 3 ঘন্টা লাগলো, অনেকটাই বেশ রুট। তারপরে সোনমার্গে পৌঁছালাম। পুরো পাহাড়ি এলাকা, দেখতেই পাচ্ছেন, গাড়ির ভেতর থেকে ভিডিও করছিলাম। পুরো পাহাড়ি এলাকা একদম পুরো। তারপরে এখানে আবার ট্যুরিস্ট স্পট, তো একদম পুরো একদম গাড়ির পুরো একটা মানে পার্কিংয়ের জায়গা থাকে না এমন। দেখুন এখানে পৌঁছালাম, তারপর এত বৃষ্টি পড়ছে। আমাদের বেলায় সোনমার্গে বেশি কিছু করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। একদম পুরো একদম সবাই ছাতা নিয়ে আছে আর খুব শীত করছিল। আমার তো ওই গন্ডোলা রাইডে গুলমার্গে গিয়ে এত শীত করে না, কিন্তু এই সোনমার্গে যা শীত করছিল ওই মেনলি ওই এত বৃষ্টি হচ্ছিল। আর কিছু ভাড়া করিনি। এই জ্যাকেটটা যেটা পরে আছি সেটা হচ্ছে নিজেরই, এটা কলকাতা থেকে কিনে নিয়ে গেছিলাম। জুতো কিচ্ছু ভাড়া করিনি। তারপরে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে কিছু খাবার দিল। খাবারটা নিয়ে এসেছিলো ভাত, সব ভেজ থালি ওরকম টাইপের দিয়েছিল। তারপরে খুব সুন্দর লাগছিল। বৃষ্টিটা না হলে ভালোই হতো। এত মানে খাবার খেতে খেতে মানে আঙুলগুলো মানে পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে, এত ঠান্ডা। মানে আঙুলগুলো কাজ করছিল না, এমন ঠান্ডা। তো আর জল তো মানে মনে হচ্ছিলো ফ্রিজের জল খাচ্ছি, এত শীত এখানে। বৃষ্টির জন্য বুঝতেই পারছেন এত বৃষ্টি হচ্ছে। আর পাহাড়ের কাছে গেলে তো পুরো স্নোফল। আর কিছু করিনি, শুধু এই গাড়ি করে ওখানটায় গাড়ি ভাড়া করে সব জায়গায় ঘুরেছি গাড়িটাকে নিয়ে। গাড়িতে দেখুন, গাড়ির থেকে দেখাচ্ছি, এখানে পুরো গাড়িতে করে বরফ দেখতে বেরিয়েছিলাম। রাস্তা অনেক কমই আছে, মানে এবড়ো খেবড়ো রাস্তায় বেশি। শুধু এরকম রাস্তা, শুধু যেগুলো মেন যেখানে রুটে গাড়ি চলে সেখানেই এরকম পরিষ্কার রাস্তা, পিচ করা রাস্তা। বাকি সব পাহাড়ি এলাকা। হয়তো বলবেন হয়তো আমি পাহাড় দেখতে মানে বরফ দেখতে যাব, সেখানে বেশিরভাগই এবড়ো খেবড়ো রাস্তায়। এখানে এরকম রাস্তা এবড়ো খেবড়ো। এগুলো রাস্তা মনে বানিয়েছে, এগুলো পাহাড় কেটেই মনে হচ্ছে রাস্তাগুলো বানিয়েছে। দেখুন এখন গাড়ি থেকে নামলাম, দেখুন পুরো স্নোফল হচ্ছে আর এত শীত, তাই বরফের কাছে বেশি দূরে যেতেই পারলাম না। শুধু এখান থেকে মধ্যিখান থেকেই ফেরত চলে গেলাম। আর এখানে পনি রাইড চড়তে পারেন, মানে সবাই খালি পনি রাইড চড়ার জন্য এসব বলছিল, কিন্তু চড়িনি। এত দেখতে পাচ্ছেন হাত গ্লাভস পরেও হাতে এত শীত করছিল, পুরো একদম স্নোফল এত হচ্ছে। তারপরে গাড়ি করে আবার চলে গেলাম শ্রীনগরের উদ্দেশ্যে। দেখুন যাওয়ার সময় তো বৃষ্টি এমন, দেখেছেন গাড়ির কাঁচে এত জল হয়ে গেছে আর পুরো রাস্তাটা পুরো জল। মানে আমাদের সোনমার্গে বেশি কিছু করতে পারিনি, কারণ বৃষ্টি পুরো প্ল্যানটাকেই নষ্ট করে দিয়েছে। এত বৃষ্টি সোনমার্গে হয়েছে, শুধু কাশ্মীরে এসে সোনমার্গটাই ঠিকমতো ঘোরা হয় না এই বৃষ্টির জন্য। আর বৃষ্টিটা কাশ্মীরে হলে আবার জম্মু থেকে আসার পথে কাশ্মীরে NH-44 না, সেটা আবার ল্যান্ডস্লাইড হয়ে গেলে বন্ধ হয়ে গেছিলো। আমাদের বেলা হয় না ভাগ্যক্রমে, কিন্তু মানে আমাদের যাওয়ার 2 দিন পরে হয়েছিল। আমাদের বেলায় যেদিনকে এসেছিলাম সেদিনকে রাস্তা খুলে দিয়েছিল। এই বৃষ্টি হলে কাশ্মীরে ল্যান্ডস্লাইডে মানে বিপদ থাকে। আর এই সব আকাশটা কি ধোঁয়া ধোঁয়া লাগছে বৃষ্টি হলে। আর দেখুন পুরো স্নোফল, পুরো ধোঁয়া ধোঁয়া আকাশ, মনে হচ্ছে কুয়াশার মতন। তো সোনমার্গে এটাই, আর কিছু করিনি, শুধু গাড়ি ভাড়া করে ঘুরেছিলাম। আপনারা কখনো সোনমার্গ গেছেন কি না তাহলে কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।